আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি আলুর খাস্তা বা আলুর কচুরি রেসিপিটি। দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতে সুন্দর হয়েছে। এর জন্য আমি এখানে নিয়েছি ময়দা প্রায় 1.5 কাপ পরিমাণ, দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো রান্নার রেগুলার তেল। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর নর্মাল পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। ডোটিকে অবশ্যই সফট করেই মাখতে হবে। তো ডোটি মাখা হয়ে গিয়েছে, এখন রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য। এই জন্য আমি নিয়েছি, এখানে যে আমি ভিতরে পুরটা দিব সেখানে আমি নিয়েছি আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর আলুটাকে আমি একটু রান্না করে নিব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচিকে একটু ব্রাউনি করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পাঁচফোড়ন, দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, চাইলে এখানে আদা রসুন কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুটাকে আমি একটু রান্না করে নিব। আলু রান্না হয়ে গিয়েছে, এখন তুলে নিব। এখন কুলচাগুলোকে বানিয়ে নেব। ময়দা ছিটিয়ে ডোটাকে একটু প্রসেসিং করে নিচ্ছি। এরপর যতগুলো আলুর কচুরি তৈরি করব ঠিক ততগুলো লেচি কেটে নিব। লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন কচুরিগুলোকে বানিয়ে নিব। প্রথমে হাত দিয়ে এভাবে করে গোল গোল করে নিব, এরপর একটু বেলে নিব। আমি এরকম সাইজ করে বেলে নিয়েছি। এখন দিয়ে দিব আলুর পুর ভিতরে। এরপর চারপাশে আমি খুব ভালো করে মুড়িয়ে নিব। খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে যাতে করে পুরটি বাইরে বেরিয়ে না আসে। মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন হাত দিয়ে চেপে চেপে দিব। এভাবে করে আমি সবগুলো আলুর কচুরিকে বানিয়ে নিব। এই কচুরিগুলোকে বেলা যাবে না, হাত দিয়ে চেপে চেপে নিয়ে বানিয়ে নেবেন। এরপর আমি এখানে তেল গরম করে নিয়েছি। তেলটাকে হালকা করে গরম করে নিতে হবে, খুব বেশি করে গরম করা যাবে না। এবং চুলার আঁচকে একবারে লো আঁচে রাখতে হবে, এতে করে কচুরিগুলোকে খুব ভালো করে ভাজা যাবে। তো আমার কচুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পেজ ফলো দিতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।